আমি আমার কোনো ইচ্ছাই ছিল না ওর গায়ে হাত দেওয়ার। যখন ও লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে, না হলে আমি গায়ে হাত দিতাম না। সবকিছু মিরাজের জন্য। ও যেভাবে পুরো বিষয়টাকে একদম ফলাইছে, ও চাচ্ছে যে বিষয়টা ভাইরাল হোক, মানুষজন আমাকে গালি। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, মিরাজ আফ্রিদি কেন সাকিব সিদ্দিককে মারলো, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। আরোহী কিন্তু এখন মিরাজ আফ্রিদিকে ছেড়ে দিয়ে সাকিব সিদ্দিকের সাথে অভিনয় করতেছে, নাটক করতেছে। আগে কিন্তু মিরাজ আফ্রিদি আর আরোহী কিন্তু তারা একটা জুটি ছিল, এখন কিন্তু তাদের সাথে ঝগড়া হওয়ার কারণে তারা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। সাকিব সিদ্দিক আর মিরাজ আফ্রিদি তাদের সাথে কিসের দ্বন্দ্ব, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা সকালে আটো করে বসে যান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা মিরাজ আফ্রিদি আর সাকিব সিদ্দিকের ভক্ত আছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমরা মিরাজ আফ্রিদি আর সাকিব সিদ্দিকের মূল ঘটনা কি সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা মিরাজ আফ্রিদি আর সাকিব সিদ্দিকের মুখ থেকে বিস্তারিত জেনে আসি। বর্তমানে মিরাজ আফ্রিদির সাথে আরোহী মিমকে কোনো ভিডিওতে দেখা যায় না, দেখা যায় শুধু সাকিব সিদ্দিকের সাথে সে রিলস ভিডিও তৈরি করতেছে, অভিনয় করতেছে, নাটক করতেছে। আর এখানে কিন্তু মিরাজ আফ্রিদি অন্য মেয়েদের সাথে রিলস ভিডিও অভিনয় করতেছে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আগে কিন্তু মিরাজ আফ্রিদি আর আরোহী মিমের ভালো একটা সম্পর্ক ছিল, তাদের একটি ভালো জুটি ছিল। বর্তমানে কিন্তু মিরাজ আফ্রিদির আরোহী মিমের কোনো সম্পর্ক নাই। তো তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা, তো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। মিরাজ খান সাকিব সিদ্দিককে মারার বিষয়ে লাইভে এসে কি বললো, তো আমরা সেই বিষয়টি জেনে আসি। গভীর জলের মাছ শুটিং সেটে একটা ঝামেলা হয়েছে। সিন চলতেছিল হচ্ছে আমার শান্তর সাথীর। তো সেই সময় আসলে সাকিব আসে। তো ও আসার পরে হচ্ছে আমার সাথে এমনি জাস্ট আমার সাথে শুধু শুধু তর্কতর্কি করে, শুধু শুধু একটা ঝামেলা জড়ানোর চেষ্টা করে। তো আমাকে বলতেছিল আমি নাকি ওর নামে এটা করছি ওইটা করছি, এর কাছে এটা বলছি। তো আমার কথা হইতেছে যে আমার শুট চলতেছিল সেখানে, আমার সবকিছু সেখানে, তোমার তো এখানে কোনো সিন চলতেছিল না, তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা করবা? আমি তো তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না, আমার ইচ্ছাই নেই তোমার সাথে কোনো ঝামেলাতে জড়ানোর। আবার শান্ত যেখানে মানা করছে, ঠিক আছে, সেইখানে আর কথা বাড়ানোর কোনো দরকারই ছিল না। তারপরেও কেন ও কথাটা বাড়াইছে? লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে, না হলে আমি গায়ে হাত দিতাম না। আমি পুরো শিওর এগুলো সবকিছু সাকিবের কাজ, ঠিক আছে? তাহলে এইসব ভিডিও কোত্থেকে লিক হয়েছে? আমি ওর পেজে দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার এলাকায় আসবে। আরে ভাই তুই আয়, মোস্ট ওয়েলকাম, তুই আয়, আমি তোর ওয়েলকাম করতেছি, তুই আমার এলাকায় আয়, আমি চাই। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা মিরাজ খানের সম্পূর্ণ কথাগুলো শুনলেন। মিরাজ খানকে সাকিব সিদ্দিকি কি বললো, তো আমরা সেই বিষয়টি জেনে আসি। গভীর জলের মাছ সেই ওয়েব সিরিজটার শুট হচ্ছিল এবং সেই শুটে আমিও উপস্থিত ছিলাম। আমি কেন উপস্থিত ছিলাম? কারণ আমিও এই ওয়েব সিরিজটাতে আছি। সিঙ্গেল একটা স্ট্যাটাস বা স্টোরি দিয়েছি, কিন্তু প্রতিটা নিয়ত মিরাজ কিন্তু আমাকে ইনডাইরেক্টলি করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করে, ফেসবুকে স্টোরি, তারপর বলেন নানান ধরনের টিকটকের বিভিন্ন ধরনের ক্যাপশনে থার্ড পারসন এইটা। তখন ওরে ডাকছি যে মিরাজ সাইডে আসো, এখানে সাথে ছিল, শান্ত ছিল, আমি ওরা ডাকি, ও আমার সাথে আসে না। ও বলে যে কেন আমি যাবো কেন? তখন একটা পর্যায়ে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির ফলে এক পর্যায়ে হাতাহাতি হয়।